আচ্ছা, আপনাদের কি কোনো লজ্জা শরম নাই? মেকআপ করতে করতে চেহারা কি বানায় ফেলছেন একদম এলিয়েনের মতন। কেন ভাইয়া, লজ্জা কেন হবে? এটা তো আমার সুন্দর একটা চেহারা। হ্যাঁ, বুঝলাম যে আপনারা এটা চেহারা সুন্দর করার জন্য করছেন, কিন্তু আপনার যে পোশাক আশাক এইসব তো ঠিক না। কেন? হ্যাঁ গেস, আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো তোমরা যারা প্রতিদিন নতুন নতুন কার্টুন ভিডিওগুলো দেখতে চাও অ্যান্ড শিক্ষণীয় ভিডিওগুলো দেখতে চাও, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। অ্যান্ড গাইস, তোমরা যারা শর্ট ভিডিও দেখতে চাও, তো আমাদের একটা শর্টের চ্যানেল আছে, চ্যানেলটা এখানে দেওয়া হলো। তো তোমরা সার্চে দেখতে পারো, বাংলা ইংলিশ যেমনি সার্চ দেবে তেমনি এই চ্যানেলটা পাবো। তো চ্যানেলটা নতুন কেবল শুরু করা হচ্ছে, তো শর্ট দিয়ে শুরু হবে, তো দেখতে পারো তোমরা চেক করে। অ্যান্ড এই চ্যানেলে বড় ভিডিওগুলো ছাড়া হবে। আচ্ছা, আপনাদের কি কোনো লজ্জা শরম নাই? মেকআপ করতে করতে চেহারা কি বানায় ফেলছেন একদম এলিয়েনের মতন। কেন ভাইয়া, লজ্জা কেন হবে? এটা তো আমার সুন্দর একটা চেহারা। হ্যাঁ, বুঝলাম যে আপনারা এটা চেহারা সুন্দর করার জন্য করছেন, কিন্তু আপনার যে পোশাক আশাক এইসব তো ঠিক না। কেন ঠিক হবে না? এটাই তো এখনকার ফ্যাশন। আর ফ্যাশনের সাথে তো চলতে হবে, তাই না? যুগের সাথে তো তাল মিলিয়ে চলতে হবে। সব দিকেই তো দেখতে হবে। শুধু আগের যুগের জিনিসগুলো তো দেখলে হবে না, তাই না? এখন যেরকম যুগ চলতেছে সেরকম তো হতে হবে, মডার্ন হতে হবে, নাহলে কি এখন চলা যাবে নাকি? আপনারা মডার্ন হতে হতে এমন একটা জায়গায় চলে গেছেন যে আল্লাহর রহমত আর আপনাদের উপর আসে না, বুঝছেন? তাহলে কি করা লাগবে আপনার মতে? আমরা আপনার মতে মনে করেন যে নিজের বাপের টাকাই খাচ্ছি, নিজের বাপের টাকাই পড়তেছি। আমরা কি আপনাদের মতো করে চলবো নাকি? আর এটা এখনকার মনে করেন ফ্যাশন, ফ্যাশনের সাথে তাল মিলে চলতে হবে, বুঝছেন? তো আপনার কি মনে হয় যে সেই হাসরের ময়দানে আপনার বাপে আপনারে বাঁচাইতে পারবো, না আপনার বাপের টাকা আপনারে বাঁচাইতে পারবো? দেখেন ভাইয়া, আমি আপনার এখানে সাফাবাজি আর আপনার শাসন শুনতে আসি নাই। আর এই যুগে না, টাকা হইলে সব হয়, বুঝছেন? এসব নাটক দেখার টাইম নাই। হ্যাঁ, দুনিয়াতে টাকা হলে অনেক কিছুই হয়, কিন্তু আপনি কি টাকা দিয়ে ইমান কিনতে পারবেন, নাকি টাকা দিয়ে আল্লাহরে কিনতে পারবেন? আমার একটু বোঝেন এসব, আমিও একটু বুঝি আপনার হিসাবটা কীরকম। হিসাবটা খুবই সহজ। যেমন বয়স তেমন কাজ। এখন যেরকম বয়স সেই রকমই তো মজা করবো, তাই না? পড়ে যায় যখন নামাজ পড়ার বয়স হবে তখন গিয়ে নামাজ পড়বো, তাহলেই হবে। এসবকে তো নাটক এখন তো করে লাভ আছে নাকি? আর আপনি যদি এখনই মারা যান তাহলে কি হবে? কোথায় থাকলো নামাজ আর কোথায় থাকলো জীবন? মেয়ে, আপনি কি পাগল টাগল নাকি? এখনই কেন মারবো? একজন সাধারণভাবে যদি কেউ বাঁচে তাও তো আপনি 70-80 বছর বাঁচার, আমি এখন কেন মরবো? আমার কি কোনো অসুখ আছে নাকি? আমার পিছনে 4 থেকে 5টা ডাক্তার প্রতিদিন থাকে, বুঝছেন? আমার এখন টেনশনই নেই এখন। আমার শরীর একদম পুরোপুরি ফিট আছে। আরে যতই ফিট থাকেন না কেন, একটা বিষয়ে টেনশন করতে করতে চলে এখনই স্টক করে মারা যান, তাহলে সেই দায়টা কে নেবে? ডাক্তার? নাকি আপনার শরীর ফিট আছিল না? এটা শরীরটা ফিটই থাকে, মানুষের জীবনে কি কোনো মূল্য আছে? এখন আছে না যে তখন নাই, তখন তখন কি করবেন? মরার পর কি আর সময় পাবেন? জীবন তো একটাই, কাজে লাগান, তাহলেই তো হয়। এরকম না কইরা আপনারা যেভাবে চলতেছেন। মিস্টার, দেখেন এরকম ফেটলা পারেন না, বুঝছেন? আমার টাকা আছে, আমি যেভাবে ইচ্ছে সেভাবে চলবো। আমি আপনার হুকুমের দাস না, বা কারো হুকুমের দাস না যে আমি সেরকম চলবো। তো আশা করি দ্বিতীয়বার আমাকে এখানে ডাকার মতো সাহস করবেন না, বুঝছেন? গুড বাই। আমারও কোনো শখ নেই আপনারা এখানে আমার সামনে দাঁড়িয়ে রাখে আমার চোখের জিনা করার, বুঝছেন? আমারও কোনো শখ নাই। যান আপনি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, মৃত্যু কিন্তু বলে হয়ে আসে না। সময় থাকতে ভালো হয়ে যান, তাহলেই হচ্ছে, আর কিছু লাগতেছে না।